দেখো, যখনই বাংলাদেশি কোনো সিনেমা বা সিরিজ যে নিয়ে আমরা আলোচনা যখন করি, বিশেষ করে হিরোদেরকে নিয়ে, আমার সব থেকে প্রিয় হচ্ছে গিয়ে আফরান নিশো, চঞ্চল চৌধুরী আর মোশাররফ করিম। এরা তিনজন হচ্ছে গিয়ে অ্যাক্টিং এর বাপ যাকে বলা যায়। নাও, এটা শুনে পরে একটা সার্টেন ফ্যান বেসের লোকজন একটুখানি তাদের গায়ে আঘাত লাগলে পরেও লাগতে পারে। বা কিছু করার নেই, যেটা সত্যি সেটাই বললাম। তো আফরান নিশোর নেক্সট প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট টিজার চলে এসছে। দাগি হচ্ছে গিয়ে নাম। প্রোডাকশনে আলফাই, এসভিএফ, চরকি এরা রয়েছে। কাইন্ড অফ তুফানে যারা ছিল তারাই রয়েছে। যদিও দাগির ডিরেক্টর কিন্তু রায়ান রফি নয়, অন্য ডিরেক্টর। এখন দাগির টিজারটা আমার লাগলো কেমন? আফরান নিশোর প্রেজেন্স খুব ভালো লেগেছে। তার সোয়াগ, হেলিকপ্টার থেকে সে নামছে, এবং এখানে স্প্লিট স্ক্রিন কমিক বুক স্ক্রিন মার্কে একটা এডিট করা হয়েছে, সেটা দেখতেও বেশ ভালো লাগে। তমা মির্জাকে দেখলাম সুরঙ্গতে যে ছিল, এবং সুরঙ্গের ওই লাস্টের ক্লাইম্যাক্স সিনটা ভাই এপিক ছিল। নাও, তমা মির্জা বাদ দিয়েও আরেকজন হিরোইনকে আমি দেখলাম যাকে আমি চিনি না। আরো কিছু পুরুষ অভিনেতাকে দেখলাম যাদেরকে আমি চিনি না, তারা পরিচালকও হতে পারে। এখন টিজারটা আমার লাগলো কেমন? টিজারটার মেকিং যদি আমি বলি, তো ঠিক আছে, বিশাল হাইফাই কিছু নয়। এরকম হেলিকপ্টার থেকে নামার এরকম এন্ট্রি সিন আমাদের এখানে অনেক সিনেমাতে যায় দেখা। তো এখানে আফরান নিশো না যদি থাকতো, তাহলে টিজারটা নিয়ে খুব একটা বেশি এক্সাইটমেন্টের মতো কিছু আমি দেখতে পাচ্ছি না। প্রোডাকশন ভ্যালু হাই, সমস্ত কিছু বুঝলাম, কিন্তু ক্রিয়েটিভ লেভেলে এমন কিছু হাইফাই নয়। কিন্তু আফরান নিশো যখন সংলাপ যখন দেয়, তখন কিন্তু একটা ইম্প্যাক্ট সে ক্রিয়েট করতে পারে। তো ভাই, প্রপার একদম একটা হিরো মাস এন্ট্রি টাইপের হলো। এবারে দেখা যাক যে সিনেমাটা কেমন হয়। দাগির পরেই আমি একটা টিজার নিয়ে কথা বলবো, যেটা আজকে সকালবেলা বেরিয়েছে। ওকে, আজকে সোমবার দিন সকালবেলা বেরিয়েছে। এটা নিয়ে আমি আগে একটা ভিডিও করেছিলাম। সোনু সুদ, তার ফাতে বলে একটা ফিল্ম আসছে এই 10th জানুয়ারি। তো ফাতের আগে একটা টিজার এসেছিল, যেটাতে দুর্ধর্ষ এডিটিং ছিল, খুব স্টাইলাইজড এডিট, ঠিক আছে, ব্লাড টেক্সট এমন ভাবে আসছে, এবং শটগুলো খুব দুর্দান্ত দুর্দান্ত দেখতে লাগছিল। সেই ফাতে সিনেমার একটা টিজার আজকে সকালবেলা ড্রপ করা হয়েছে। এখন ফাতেতে বিশেষ বিশেষ কিছু ফ্রেম, যেরকম একদম লাস্টে যে একটা করিডোরের মতো জায়গায় ও দূর থেকে ওই স্মল অ্যাক্স ছুঁড়ে মারলো, সেটা একজনের মাথায় গিয়ে লাগলো। এটা পুরোপুরি জন উইক 2 এর একটা অ্যাকশন সিকোয়েন্স থেকে কিন্তু তুলে নেওয়া। আবার একজনের মুখের মধ্যে ড্রিল করছে, সেটা দেখি ইকুয়ালাইজার 1 বলে ডেঞ্জেল ওয়াশিংটনের 2014 একটা ফিল্ম আছে, সেখানে একটা পাবের মধ্যে অ্যাকশন আছে, যেখানে এরকম একটা সিকোয়েন্স কিন্তু রয়েছে। এবার এই কথাগুলো আমি কেন বলছি? দেখো, আমার টিজারটা খুব পছন্দ হয়েছে। টিজারটা একদম হলিউড লেভেলের একটা টিজার হয়েছে। এডিটিং খুব স্টাইলিশ। কিছু কিছু ফ্রেম যেগুলো বিদেশি ফিল্ম থেকে তুলে নেওয়া, সেটাকে কেউ চুরি বলবে, কেউ ইন্সপিরেশন বলবে, আমার কোনোটাতেই কোনো যায় আসে না, কারণ ওভারঅল আমার টিজারটা কিন্তু বেশ ভালো লেগেছে। এবার সোনু সুদ করোনার সময় আমাদের দেশে অনেক ফিলান্থ্রপিক কাজকর্ম করেছে, এবং তার কিন্তু একটা মানুষের মধ্যে কিন্তু ওই সময় ভালোবাসা একটা তৈরি হয়েছিল, যে তিনি রোজ হেলিকপ্টার পাঠাচ্ছেন, রোজ কিছু লোককে উদ্ধার করে নিয়ে আসছেন, এবং তার অর্গানাইজেশন খুব চ্যারিটি অনেক কাজকর্ম প্রচুর করেছে। কমেন্ট বক্সেও আমি দেখলাম যে কেউ কেউ লিখছে যে আমাদেরকে সাহায্য করেছিল, এবার সেই ফেভারটা রিটার্ন করার টাইম এসছে। আলটিমেটলি কি হবে সেটা তো 10 জানুয়ারি তো বুঝতে পারা যাবে। নাও, সিনেমাটার টিজার আমার বেশ ভালো লেগেছে, বাট আমার মন বলে যে ফতে কিন্তু এমন একটা সিনেমা হবে যেটা আসবে এবং যাবে। কেউ নোটিশও হয়তো করবে না, কিছু বিজনেস হয়তো করবে, তবে এই সিনেমাটা ওটিটিতে যখন আসবে তখন ভালো বিজনেস করবে বলেই আমার মনে হয়।